হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও। তো এই দিনটা শুরু করলাম তোমাদের সাথে, আর ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা নিয়ে। তো চলো, স্কুল যাচ্ছি এখন মেয়েকে নিয়ে, দেখতেই পারছো। তো এই যে দেখো, মাম আগে আগে, পিছনে আমি, ও আমাকে গাইড করে করে নিয়ে যাচ্ছে। তারপর দেখো পৌঁছে গেলাম স্কুলের সামনে। তো স্কুলে দিয়ে এসে না, আজকে যে দেখো বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য ধোয়া হয়নি, তো এসে ধুলাম। তারপর সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে অনেক দিন পর আমাদের ঘরে পাস্তা হচ্ছে। আর এদিকে দেখো, আমার না দোকানে একটা আলমারি ছিল, সেই আলমারিটা বাবাকে দিয়ে রং করাচ্ছিলাম ঘরে এনে। তারপরে যে পাস্তা রেডি হয়ে গেছে, আর অনেক দিন পর পাস্তাও খাচ্ছি। পাস্তার সাথে চিজ দিয়ে জমিয়ে আজকে একটা ব্রেকফাস্ট। তারপর ডিম টিম দিয়ে একদম ভালো করে। তো পাস্তা টাস্তা বানিয়ে রেডি করে মামকে, আর বাবা আনতে যাবে, তার জন্য ওকে খাওয়াটা দিয়ে দিলাম। আর সবাই মিলে খেয়ে টেয়ে ও তো দেখো চলেও এসেছে মামকে নিয়ে। আর ও এখন মামকে দিয়ে ও কাজে চলে যাবে, আর মাম আর আমি এখন হেঁটে হেঁটে ঘরে চলে যাব। তো ঘরের সামনেই দিয়ে গেছে ওয়াল পার, মানে আমাদের দিকে ওয়াল একটা ভাঙা আছে, তো ওইদিকেই দিয়ে যায়। তারপর দেখো, এই যে রং করা হয়ে গেছে আলমারিটা। আর আমার যে কাপড় চোপড় অনেকগুলো ছিল, সেগুলো ধুয়ে দিয়েছিলাম। তারপর আবার মাম স্কুল থেকে আসলো, তো কালকে তো সানডে, তার জন্য কাপড়গুলো ধুয়ে দিই। আর এই ব্লগটা কিন্তু আমার শনিবারের ব্লগ। তো তারপর চলে গেছিলাম কাকিদের বাড়িতে, মানে পাশের ঘরে কাকির ঘরে। তো ননদে না একটা অনলাইনে একটা স্ট্যান্ড এনেছে। তো তারপর আমাকে ফোন করলো, বৌদি একটু আসো না, আমি এটাকে সেট করতে পারছি না। তো গিয়ে ওকে সেট করে আমি ঘরে চলে আসলাম। তারপর দেখো খেতে বসে গেছি। আর আজকে একদম সিম্পল আইটেম, শুটকি তরকারি বানিয়েছিলাম। তো শুটকি তরকারি আর আলু ভাজা করেছিলাম, মামের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যাবাতি টাতি দিয়ে দিলাম। এই যে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। তারপর না মামও ঘুম থেকে উঠে গেছিলো, মামকে দুধ বিস্কুট দিয়ে আমি রেডি হয়ে পড়েছিলাম। আর রেডি হয়ে যাচ্ছি কোথায় জানো? তো যাচ্ছিলাম একটু বাজারে। তো মামকে রেখেই যাবো ঠাম্মার কাছে। আমি যাব, পূজা যাবে, আর পূজার মা মানে কাকি যাবে। তো দেখো বাজার করা কিন্তু আমাদের হয়ে গেছে। আর বাজার করতে সময় আমি আর ভিডিও করতে পারিনি। তো সব জায়গার তো ভিডিও করা যায় না, ঠিক না? তারপর দেখো এখানে চা খেতে চলে এসেছিলাম। তো চা খেতে চলে গেলাম আমরা একটা চায়ের দোকানে, মানে একটা হোটেলে। তো কাকু, মানে পূজার বাবা কাকু বলছে চলো চা খাওয়াই। তো চা খেতে গেছিলাম, আমরা চারজন মিলে এখানে চা খাচ্ছি। আর কাকু দেখো, ওই যে কাকু, এই যে কাকু আমাকে দেখাচ্ছে বরফি খাবে। তো সব কিছু শেষ হয়ে গেছিলো। এই দোকানে এত চা সেল হয় কি বলবো, চার সাথে পেটিস সারাদিনই সেল হতে থাকে। তো চাটা খেয়ে আমরা ঘরে চলে এসেছি। আর কি কি বাজার করলাম তোমাদের সাথে শেয়ার করবো চলো। আর এই যে ফুচকা দেখতে পাচ্ছ, মেয়ে আমার যাওয়ার সময় বায়না করেছিল যে ওর জন্য ফুচকা আনতে হবে। তো কাকুই কিন্তু ফুচকা আনার জন্য পয়সা দিয়েছিল, আর ওর জন্য একটা বরফি দিয়েছিল। তো মানে দোকানে বরফি একটা খাওয়া হয়নি, তো ওর জন্য মানে প্যাকিং করে দিয়ে দিয়েছিল। তারপর দেখো, মেয়ের অনেক দিন ধরে না জুতো ছোটো হয়েছিল স্কুলের। তো এই জুতো আনতে মানে সময় পাচ্ছিলাম না। তো আজকে গিয়েছিলাম সেই জুতো আনার জন্য, স্কুলের জুতো। তো এই যে দেখো বার করে ওকে দিচ্ছিলাম দেখার জন্য যে সাইজটা ঠিক আছে কি না। তো এই যে মেয়ে, আমার শরীর একদমই হচ্ছে না, জানি না কেন। 4 বছর পার হয়ে ফেব্রুয়ারিতে, মানে 5 বছরে ঢুকবে, 4 বছর কমপ্লিট হয়ে যাবে, কিন্তু শরীরটা একদমই ঘুরছে না। কিন্তু লম্বাটা ঠিকই হচ্ছে, মানে কয়েকদিন পর পরে ওর জামা কাপড় জুতো এগুলো ছোটো হয়ে যায়। তো যাই হোক, ভগবানের আশীর্বাদ যাতে ও সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক, মোটা হতে আমার দরকার নেই। তো যাই হোক, এই যে দেখো হয়ে গেছে, ওর জুতোটা পুরো একদম ফিটিং হয়েছে। আর ও তো একদম খুশি, কি বলবো। তো বোতল একটা আনার কথা ছিল স্কুলের জন্য। ওর কি হয়, ফ্লাক্স, এতটা ফ্লাক্স এনে দিয়েছিল ওর বাবা 1 বছরের মধ্যে, না মানে 3টে মতন ফ্লাক্স ওর জন্য আনা হয়েছিল বোতল। তো সেগুলো মুখাগুলোকে ভেঙে ভেঙে শেষ। তো এখনও একটা ফ্লাক্স নতুনই আছে একদম, কিন্তু মুখোটা মানে মুখটা জানি না কীভাবে ওই ভেঙে ফেলে। তো যাই হোক, একটা বোতল আনবো ভেবেছিলাম, আর টাইম হয়ে ওঠেনি, তার জন্য বোতলটা আনতে পারলাম না। খালি জুতোটা নিয়ে চলে আসলাম। আর আমারও কয়েকটা মানে জিনিস আনার ছিল, তার জন্য সেগুলো নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো ফুচকা, মেয়ের জন্য তো জুতো এনেছি, আমার জন্য দেখো দুটো ব্লাউজ এনেছি। আর অনেক দিন ধরে ভাবছিলাম ব্লাউজ, কারণ কি আমি গরম দিনে নাইটি পরি, তার জন্য আমার শাড়ি পরা হয় না, ব্লাউজও আনা হয় না। তো ঠান্ডার দিনটাতে মানে শাড়ি পরা হয়, তো ব্লাউজের তো দরকার, তার জন্য ব্লাউজও আনতে গেছিলাম। এই দুটো ব্লাউজ এনেছিলাম, আমার কিন্তু খুব পছন্দ। তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।